শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। দলে দলে গিয়া মেলা মিলায়, পার্কে বসে ওরা বাদাম খিলায়। আছে না নাই? বাবা, এখনকার মহিলারা আর সর্বনাশ, কি রন্না দেয় বাপ। এ যুবক কেমন রন্না দেয় দেখো। আগে দেখছি আমাদের এই মুরব্বীরা, আপনারা সাক্ষী দেন, এই মুরব্বী বাবাজিরা, আগেকার মা বোনেরা কেমন করে রন্না দিত। টুপিওয়ালাদের দেখান লাগতো না, বেগানা দেখলে এইরকম করে ঘন্টা দিয়ে যাইতো না। এমনকি এটাও জানি, স্বামীর নাম ধরেও ডাকতো না। কিন্তু এখনকার স্ত্রী বল্টু, ও টুনির বাপ, এইভাবে রন্না দেয় ভাই, এইভাবে যাচ্ছে হাই হি হাই, কথা পায় না যুবক। কিছুদিন দেখলাম এইভাবে। এ ভাই আর সাদাপুরে আনেন আর না আনেন, আজ একটু বলি ভাই, রন্না দিছে। আচ্ছা বলেন তো, এইভাবে যদি রন্না দেয়, পাহাড় পর্বত কোথায়? আছে না নাই? আল্লাহ বলছে নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, আর আমাদের মা বোনদের এদের রন্না দিচ্ছে। কয়েকদিন পর তো গলা ছেড়ে দিবি। ভিজিটিং ব্যাগ হাতে নিয়ে রওনা দেয়, যায় কি যায় না? ভিজিটিং ব্যাগ নিয়ে কি বলে? কেউ বা বলে কলেজ করি, কেউ বা বলে চাকরি করি, ভালো কাজের দোহাই দিয়ে তারা বাহিরে গিয়া করে দৌড়াচারি। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ, কি দে করি, লাজ শরমে ডুবে মরি। বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, কেউ বা বলে কলেজ করি, কেউ বা বলে চাকরি করি, ভালো কাজের দোহাই দিয়ে তারা বাহিরে গিয়া করে দৌড়াচারি। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ, কি দে করি, লাজ শরমে ডুবে মরি। বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, ফরো 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 বাতাসে উড়ায়, ফেলে দেয় যে মাথার কাফুর। ফরো 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 বাতাসে উড়ায়, ফেলে দেয় যে মাথার কাফুর। এদিক সেদিক ঘুরে ফিরে তারা ইশকের জাদু দেয় যে সেরে। দেখিয়া তাদের রং তামাশা, দেখিয়া তাদের রং তামাশা, বাংলার যুবক হয় যে হতাশা। দেখিয়া তাদের রং তামাশা, দেখিয়া তাদের রং তামাশা, বাংলার যুবক হয় যে হতাশা। রাস্তায় সেরে দাঁড়ায় যে কিনারা, পুরুষ লোকদের সাজিয়ে নারী। হাই গো আল্লাহ, হাই গো আল্লাহ, কি দে করি, লাজ শরমে ডুবে মরি। বর্তমানে নারীর জ্বালায় পুরুষরা হয় দিশাহারি। হাই গো আল্লাহ, ফরো 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 বাতাসে উড়ায়, ফেলে দেয় যে মাথার কাফুর। আছে না নাই? বাবা, এমন কায়দা যায় ভাই, মাথার কাপড় কই, পেটের কাপড় কই, হুঁশি নেই। আছে না নাই? মেয়েরা ছেলের থেকে বেশি। এ রে বাবা, রে বাবা, মেয়েরা বলে ছেলের থেকে বেশি। আজ সারছে বা, আজ সারছে।
তবে অপরাধ যারা করবে তাদের গায়ে গিয়ে করবে। কথা বলেন না কেন? অনেক বেঈমান আছে, ভাই হয় ভাইকে দেখতে পারে না, আছে না নাই? ছেলে হয় বাবাকে দেখতে পারে না। আলোচনা চলবে কি চলবে না? সত্য। কতক্ষণ? গত রাতেও ঘুম নাই, ওয়ালি 3 ঘন্টা ঘুম পারছি। সেই গাইবান্ধা থেকে মাহফিল করে আসছি। আস্তে আস্তে আপনারা অনেকেই জানছেন যে এখানে নামার পর রাস্তা ভুল করে 2 ঘন্টা গেছে। আমি আমার মিডিয়ালা ভাই রাস্তা ভুল করে 2 ঘন্টা খালি পাগলের মতন ঘুরছি। এরপরে আসছি 11টার পরে, খাওয়া নাই দাওয়া নাই, এরপরে চিল্লাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন। কোরআনের সঠিক কথা, কোরআনের বুঝ আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে। কিন্তু কোরআনের সঠিক কথা তো আমাদের দিলের মধ্যে নাই, সঠিক বুঝ তো আমাদের দিলের মধ্যে নাই। আমাদের দিলের মধ্যে খালি মানুষের অন্যায় করা, ক্ষতি কল্পনা করার চিন্তা ভাবনা আছে না নাই? ক্ষতি কল্পনা করার চিন্তা ভাবনা। এজন্য দুনিয়াতে যেই কয়েকদিন বেঁচে থাকেন ওই আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহকে রাজি খুশি করতে যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ কখনো গুনাহ করতে পারবে না। কথা বলেন না কেন? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কি করতে পারবে না? গুনাহ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোরআন পড়বে, নূর বাড়বে। আর আল্লাহর ভয় থাকলে ওই দিলের মধ্যে কখনো সে যখন চিন্তা করবে আমি গুনাহ করলে আল্লাহ দেখে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক জানা দেয় ভালো কাম যদি কেউ করো আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলে, মন্দ কাজ যদি কেউ করো আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখে। আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায়? এরা নবীর উম্মতের দল, এরা সাদাতপুরের মুসলমান যুবক, ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে রে মুমিন। ওই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। আমার নবীর দিলের মধ্যেও জাহান্নামের ভয়, সাহাবায়ে কেরামের মধ্যেও দিলের মধ্যে, সাহাবীদের মধ্যেও জাহান্নামের ভয় আছে না নাই? ওদের দিলের মধ্যেও জাহান্নামের ভয়। আল্লাহ কি বললে? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ভালো কাজ করলেও আমি আল্লাহ দেখি, সবের কাম করলেও আমি আল্লাহ দেখি, গুনাহের কাম করলেও আমি আল্লাহ দেখি রে ভাই। নেকির কাজ করলেও আল্লাহ দেখেন কি দেখেন না? অথচ সাহাবীদের দিকে তাকাও, যেই সাহাবীদের কোনো গুনাহ নাই এরপরও জাহান্নামের ভয়ে কাঁদে। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতো না, ওই নবীও কিন্তু জাহান্নামের ভয়ে কান্না করছেন, করেছেন কি করেন না? আরো জোরে বলেন। আম্মা জান আয়েশার কাছে এক বান্দি এসে জিজ্ঞাসা করলেন, নবীর বিবি আয়েশা, তুমি একটা নবীর আশ্চর্য একটা ঘটনা শোনাও। আম্মা জান আয়েশা ডাকতে বললেন, বোন, নবীর সব ঘটনাই তো আশ্চর্য, কি ঘটনা তুমি শুনবা? তবে শুনিয়ালাম। একদিন নবী এশার নামাজের পর আমি আয়েশা
আমি আয়েশার ঘরে ঢোকার পর আমার নবী আমি আয়েশাকে ডাক দে বলেন, ও আয়েশা, আজকের রাত্রির জন্য আমি নবীকে একটু রুখসত দেওয়া যাবে নি? আমি নবীকে কি একটু ছুটি দেওয়া যাবে? আম্মা জান আয়েশা বললেন, আমার নবী দেখুন আমার কাছ থেকে রুখসত চায়, নবী আমার কাছ থেকে ছুটি চাবে, আর আমি আয়েশার গোপন করে রাখবো, হইতে পারে না। আমি নবীকে অনুমতি দিলাম, নবীকে অনুমতি দিলাম। আমি আয়েশা একটু গোপনতা রক্ষা করে তাকায় তাকায় দেখি আমার নবী আমার কামরার ভিতরে মাওলা পাকের সামনে দাঁড়ায় যায়। আমি আয়েশা তাকায় তাকায় দেখলাম আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইছে, তো দাঁড়াইছে রে পাগল। নবী আমার সূরা ফাতিহা শুরু করলেন, এরপরে সূরায়ে বাকারা শুরু করলো। সূরা বাকারা শুরু করছে তো করছে, আম্মা জান আয়েশা বলে আমি মনে মনে ভাবলাম হয়তো নবী কয়েক পৃষ্ঠা পড়ে 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 নবী আমার রুকুর মধ্যে চলে যাবে, কিন্তু আমি আয়েশা তাকায় তাকায় দেখলাম আমার নবী সূরা বাকারা পুরাটাই তেলাওয়াত করতেছে। এর পরের সূরা আল ইমরান শুরু করেছে, এরপরে নিসা, এরপরে একের পর এক আমার নবী খালি কোরআন তেলাওয়াত করে। সূরা বাকারা শেষ করছে, এরপরে 11 সূরা শুরু করলেন, এরপরের সূরা শুরু করেন। নবী আমার নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবী আমার কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলেন আমি মনে মনে ভাবলাম নবী আমার কান্না করতে করতে বেহুশের মতন হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না রে যুবক, যেই নবীর জন্য পাহাড় পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য গঙ্গার পানিরা পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, যেই নবীর জন্য সমুদ্রের মাছ পরিমাণ পাগল, যেই নবীর জন্য আর আরশ পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য হরিণ পর্যন্ত পাগল, ওই নবীর মহাব্বতের সুন্নাতের পাগল হইতে পারলাম না রে পাগল। ওই নবীকে নিয়ে তো গর্ব করবি রে পাগল, কিন্তু ওই নবীর সুন্নাত আমাদের ভিতর নাই, ওই নবীর মহাব্বত আমাদের ভিতর নাই, ওই নবীর আদর্শ আমাদের ভিতর নাই। এরা নবীর উম্মতের দল। আম্মা জান আয়েশা বলে নবী আমার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে আর কান্না করতেছে, নামাজের মধ্যে কান্না করতে 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 নবী আমার মাত্র প্রথম রাকার প্রথম সিজদায় গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়ে নবী আমার এই পরিমাণের কান্না। এদিকে পিছনে বেলালের কণ্ঠের আওয়াজ বেজে উঠছে। বেলাল এসে ডাক দে বলে পয়গম্বর আপনি উঠছেন নি রে নবী? আমি বেলাল কিন্তু
ফজরের আজান দেওয়ার জন্য আসলাম, একটু পরেই কিন্তু ফজরের রক্ত শুরু হয়ে যাবে। বেলাল ফজরের আজান দেওয়ার জন্য হাজির। আমার নবী নামাজের সিজদায় পড়ে কান্না করে। এরা নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবী যদি নামাজে কান্না করে রে মুমিন, আমাদের কি পরিমাণের কান্না করা দরকার। আল্লাহ পাক, আল্লাহ পাক নবীকে জানা দেয় পয়গম্বর, আপনার উম্মতদের জানায় দেন রে নবী, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত আমি আল্লাহ এত মনোযোগ দিয়ে, এত শ্রবণ দিয়া তার তেলাওয়াত আমি আল্লাহ শ্রবণ করি রে নবী। পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো ইবাদত এমন নাই যে ইবাদত আমি আল্লাহ এত মনোযোগ সহকারে শ্রবণ করি। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, ওই কোরআন তেলাওয়াত করলে আমাদের কলবের মধ্যে নূর পয়দা হওয়ার কথা, কিন্তু আমাদের কলবের নূর নাই। গুনাহ করতে করতে কলবটা নাপাক করে ফেললাম। গুনাহ করতে গেলে আমাদের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কোনো মানুষ গুনাহ করতে পারে না। ওই বনি ইসরাইল একটা ঘটনা কিতাবের মধ্যে আছে, কিফিল নাম এক আল্লাহর বান্দা। এই কিফিলের কোনো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ওই জামানায় একজন মহিলার, একটার মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু ওই মহিলার কয়েকজন ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে রেখে গেল। কিফিল এত টাকাওয়ালা, এত টাকাওয়ালা, এই বৃদ্ধ মহিলা তার সন্তান ডাকতে বলে, না না, আমি বিধবা নারী, আমার ইজ্জত তোমার কাছে বিলীন করে দিতে পারি না। কিফিল ডাক দিয়ে বললেন, তাহলে আমি তোমার সন্তানদের জন্য আমি কোনো সহযোগিতা করব না। এর নবীর উম্মতের দল, মহিলা ডাক দিয়ে বলে, রে কিফিল, আমি যদি তোমার সাথে অপকর্ম লিপ্ত হয়ে যাই, আসমানের মালিক কিন্তু দেখবে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয়ে বিধবা মহিলা কিফিলের জবানে কিফিলের কথা রাজি হয় না। ওখান থেকে ফিরে দেখুন বাসার দিকে রওয়ানা। বাসার দিকে যাওয়ার পরে দেখে তার সন্তানরা ক্ষুধায় কাতর হয়ে পড়লেন। সন্তানদের চেহারার দিকে তাকায়া আল্লাহর বান্দি আবার দ্বিতীয়বার কিফিলের কাছে রওয়ানা। কিফিলকে ডেকে বললেন, ভাই কিফিল, তুমি একটু যদি আমার সন্তানদেরকে সহযোগিতা না করো, আমার সন্তানরা ক্ষুধা সহ্য করতে পারবে না। কিফিল ডাক দিয়া বলে, বোন, তুমি যদি আমার কথায় রাজি হও, তোমার ইজ্জত যদি আমাকে দাও, তাহলে তোমাকে আমি সহযোগিতা করব। আল্লাহর বান্দি সন্তানদের চেহারা থেকে তাকায়া এই কিফিলের কোথায় দেখুন রাজি হয়ে গেল। বেগানা পুরুষ আর বেগানা নারী ঘরের মধ্যে ঢুকার পর এই মহিলা আল্লাহর ভয়ে তেলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। কিফিল যখন ওই মহিলার দিকে হাত বাড়াইতো,
তাকায় দেখ মহিলার শরীরটা যেন থর থর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিফিল ডাকদা বলে বোন তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে রে? তোমার প্রতিটি শরীরের পশমের গোড়ায় দিয়ে কেন পানি? মহিলা ডাকতে বলে কিফিল আমি ওই আল্লাহরকে ভয় পাই, ওই আল্লাহর জান্নাতের ভয় জাহান্নামের ভয়। কিফিল ডাকতে বলে বোন যে আল্লাহর ভয় তোমাকে কাঁদায় আমি কিফিল আর তোমার সাথে জেনা ব্যভিচার করব না। তোমাকে টাকা দিয়ে দিলাম, পয়সা দিয়ে দিলাম, তুমি গিয়া তোমার সন্তানদের ক্ষুধা নিবারণ করো। কিতাবালা কিতাবের মধ্যে লেখে কিফিল ওখান থেকে জঙ্গলে রওয়ানা। জঙ্গলের মধ্যে গিয়া দেওয়ার পর আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে ঝুপড়ি একটা ঘর বানায়। এই ঘরের মধ্যে সেজদায় পড়ে কিফিল কাঁদে। ওই কান্না করতে করতে এমন সময় ওই কিফিলের জানটা আজরাইল কবজ করে নিয়ে গেল। এলাকার মধ্যে খবর ছড়ায় গেল, দেখ কিফিল মরে গেছে, কিফিল মরে গেছে। কারণ বা খারাপ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, খারাপ মানুষকে দেখার জন্য মানুষ যায়। দেখি এই নাফরমান গুনাহগারের লাশটা কেমন রয়ে গেল। আবার ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এই মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ কান্না করে। এই মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ রওনা হয়ে যায়। এরা নবীর উম্মতের দল, এরা নবীর উম্মতের দল। ভালো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে মানুষ কেমন কান্না করে। আহমদ শফি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাংলাদেশের মানুষ কান্না করেছে রে যুবক। 7 নাম্বার হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাংলাদেশের মানুষ কান্না করেছে। আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাংলাদেশের মানুষ কান্না করেছে। ভালো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আরশ পর্যন্ত কান্না করে রে মুমিন, গাছ পর্যন্ত কান্না করে। যা গাছ আল্লাহ কাছে বলে আল্লাহ এই ভালো মানুষ আমি গাছের ফল খাইতো, এই ভালো মানুষ আমি গাছের ছায়ার তলে বসতো। এরে নবীর উম্মতের দল ভালো মানুষের জন্য গাছ পর্যন্ত দোয়া করে, আর গুনাহগার নাফরমানের জন্য গাছ পর্যন্ত বদদোয়া করে। চিৎকার মেরে বলা যাবে নি নাউযুবিল্লাহ। কি ওয়াজ করি আর কি ওয়াজ শুনেন ভাই। মুরব্বী বাদানা রাগ করতেছেন, মাঝে মাঝে 2-4টা কথা বলার আগে বা ধরে ক্ষমা চাই, রাগ করেন না বাদান। যে কথা বলতেছিলাম, আল্লাহ কি বললেন? হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইমানদারের অন্তরে কখনো কি দিও না, কষ্ট দিও না। কিন্তু আমাদের সমাজে মা ছেলেকে কষ্ট দেয়, ছেলে মাকে কষ্ট দেয়, ভাতিজা চাচাকে কষ্ট দেয়, নানায় নাতিকে কষ্ট দেয়। আছে না নাই? আরো জোরে বলেন। আছে। আল্লাহ পাক বলেন, নবী হে আপনার উম্মতদের জানায় দেন, কোনো মানুষ যদি কোনো মানুষের অন্তরে কষ্ট দিতে চায়, কথা বলে হোক, আঘাত দিয়ে হোক, ওই মানুষকে কষ্ট না দিয়ে প্রয়োজন হলে আমি আল্লাহর 30 পারা কোরআন যেন জ্বালায় দেয়। বুঝতে পারলেন? আল্লাহ জানায় দেয় পয়গম্বর
কোনো ইমানদার হয়া যদি কোনো ইমানদারকে কষ্ট দেয়, ওই ইমানদারকে কষ্ট দেওয়া ব্যতি রেখে আমি আল্লাহর কোরআনটাকে জ্বালায় দিতে বলবো। যদি আমি আল্লাহর কোরআন জ্বালায় দেয়, আমি আল্লাহ মেনে নিতে পারবো। এরপরও আমি আল্লাহর আদেশ, কোনো ইমানদার যেন কোনো মুমিনের অন্তরে কষ্ট না দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ জানায় দেয় পয়গম্বর, আল্লাহ পাক নবীকে জানায় দেয় পয়গম্বর, একজন ইমানদার আর একজন ইমানদারকে কষ্ট দেওয়া ব্যতি রেখে প্রয়োজন হলে আমি আল্লাহর 30 পারা কোরআন ওই ব্যক্তি জ্বালায় দেখ, আগুনে পুরায় দেখ, আমি আল্লাহর কোনো বাধা নাই, আমি আল্লাহর কোনো দ্বন্দ্ব নাই। প্রয়োজন হলে আমি আল্লাহ মেনে নিতে পারবো, কিন্তু একজন ইমানদার হয় আর একজনের অন্তরে কষ্ট দিলে মেনে নিতে পারবো। আল্লাহ জানায় দেয় পয়গম্বর, এরপরও যদি আপনার উম্মতের মায়া যদি না হয়, প্রয়োজন হলে ওই বাইতুল্লাহর অংশ মসজিদ, ওই মসজিদটাকে যেন বান্দারা আগুন দিয়া জ্বালায় দেয়, আমি আল্লাহর বড় মেনে নিতে পারবো রে। এরপরও যদি বান্দার দিলে যদি মায়া না হয়, প্রয়োজন হলে বাইতুল্লাহটাকে আমার আপনার উম্মতরা যেন ভেঙ্গে দেয়, আমি মেনে নিতে পারবো। কিন্তু ইমানদার হয়া আর এক ইমানদারকে যদি কষ্ট দেয়, আমি আল্লাহ মেনে নিতে পারবো না। বাইতুল্লাহ ভাঙ্গো, তবে সাবধান, আব্রাহার বাদশা বাইতুল্লাহ ধ্বংস করতে গেছিল রে। আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি দ্বারা এদেরকে হালাক করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তবে তোমরা এই চিন্তা করবা না, আমি তোমাদের ধ্বংস করে দিব না, হালাক করে দিব না, কারণ তোমাদের দ্বন্দ্ব হইল আমি আল্লাহর বাইতুল্লাহর সাথে, এই জন্য আমি আল্লাহদের ধ্বংস করে দিলাম। আর তোমাদের দ্বন্দ্ব হইল এক মুমিন আর এক মুমিনের সাথে, এই জন্য আমি আল্লাহ বললাম প্রয়োজন হলে কোরআনটাকে জ্বালায় দাও, প্রয়োজন হলে মসজিদটাকে ভেঙ্গে ফেলো, প্রয়োজন হলে খানা কাবা ভেঙ্গে ফেলো, আমি আল্লাহ মেনে নিতে পারবো। এরপরও ইমানদার ইমানদার হয় অন্তরে কষ্ট দিলে আমি আল্লাহ মেনে নিতে পারবো না।